আমার বাবা মা আসার কথা শুনে আমার শাশুড়ি মা পুরো বাড়ি মাথায় তুলে ফেললেন। শাশুড়ি মা আমার বাবার বাড়ির লোক দেখলে বেশ খুশি হয়। অনেক মেয়েকেই বলতে শুনি বাবার বাড়ির লোক আসলে শ্বশুর বাড়ির লোকজন অখুশি হয়, তাদের আপ্যায়ন পর্যন্ত করে না। আমার পরিবার আলহামদুলিল্লাহ খুবই ব্যতিক্রম। আজ বাবা মা আসলেন, সকালে তাদের আসার কথা শুনে শাশুড়ি মা কি করবেন না করবেন ভেবে পাচ্ছেন না। আমি বললাম, মা এত উতলা হওয়ার কি আছে, কেবল বাবা মা আসবে, অল্প কিছু করলেই হবে। মা ধমক দিয়ে বললেন, তুই চুপ থাক, বেয়াই মাঝে মাঝে আসে, কিন্তু বেআইন তো একেবারেই আসে না। তুই যা, তোর শ্বশুরকে কল দে, আমি কথা বলবো, কিছু জিনিস আনাবো। তারপর সে গরুর মাংস, দেশি মুরগি, গলদা চিংড়ি ভিজিয়ে রেখে কাটাকাটি করতে শুরু করলেন। আমি রান্না করছি, তখন এক পর্যায়ে বললেন, ফিরনি করি। না মা, এত দরকার নেই, এত কথা বলিস কেন, আমি রান্না করছি, তুই যা গ্যাসের চুলায় ফিরনির চাল বসিয়ে দে। শাশুড়ি মায়ের কথা মতো আমি ফিরনির চাল বসিয়ে দিলাম। তারপর রান্নাঘর থেকে বের হয়ে কিছুক্ষণ পর ঘরে গিয়ে দেখি মা কয়েক রকমের ফল কেটে নাস্তা দিয়ে টেবিল ভরে ফেলেছেন। আমি চোখ বড় করে বললাম, মা দুজন মানুষের জন্য এত, এইসব খেলে দুপুরে কি খাবে? মা আমাকে বললেন, তুই চুপ থাক, রান্না শেষ প্রায়। তখন এসে বললেন, মনা, পিঠা না বানালে ভালো দেখায় না, তেল পুলি বানাবি, গোলা করব। আমি খানিকটা রেগে গিয়ে বললাম, মা বড্ড জ্বালাচ্ছেন, কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। আমার বাবা মা কেবল দুপুরে খেয়ে চলে যাবেন, আপনি এসব কি শুরু করেছেন? মা আমাকে ধমক দিয়ে বললেন, ওই ছেড়ে চুপ থাক, বাপ মা আসতেছে, কোথায় নিজে বলবি এটা ওটা করি, আমি বলতেছি তাও আবার রাগ দেখাস। আমরা যখন তাদের বাড়ি যাই তখন তারা কত কিছু করে, আমরা তখন না করি, তাহলে তুই কেন না করছিস? অতঃপর শাশুড়ি মা জননী পিঠা বানিয়েই ছাড়লেন। কেবল আমার বাবা মার জন্যই না, আমার ভাইয়েরা আসলেও মা সেম কাজই করেন। তার মতে তুমি তোমার বাবার একমাত্র মেয়ে, ভাইদের একমাত্র বোন, তোমাকে নিয়ে তাদের কত শখ। তোমার বাড়ি এসে যদি তারা আপ্যায়ন না পায় তাহলে তারা অনেক কষ্ট পাবে। ভাইয়েরা বোনের কাছেই খাওয়ার আবদার করে, তুমি পূরণ না করলে কেমন হবে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা কিন্তু লেখিকার বাস্তব ঘটনা, কেউ আবার গল্প ভেবে ভুল করবেন। এই কথাগুলো লিখেছেন শারমিন আক্তার সাথী আপু। এরকম আরো সুন্দর সুন্দর বাস্তব ঘটনা বা সুন্দর সুন্দর গল্প যদি শুনতে চান তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকতে হবে। আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।